ফেসবুক লাইভে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কদমতলীর যে চেয়ারম্যান বাড়ি আছে সেই চেয়ারম্যান বাড়িতে মূলত আপনারা জানেন এখন থেকে অল্প কিছুক্ষণ আগে আনুমানিক দুপুর 1:30টার দিকে কিন্তু এখানে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মূলত আমরা যতটুকু জানতে পেরেছি এটি একটি বড় কারখানা এবং এটি স্থানীয়রা বলছেন যে এটা একটি পোশাক কারখানা। মূলত সেখানে শীতকালীন কম্বল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এবং আজকে দুপুর 1:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তখন থেকে আমরা দেখেছি প্রায় ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট এখানে কাজ করছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি কিন্তু ক্রমেই ছড়িয়ে পড়ছে চারপাশে। ধোঁয়ার কারণে কিন্তু এখানে আশেপাশের পুরো এলাকায় কিন্তু একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন এই যে আহ, 4 তলা বিশিষ্ট যে ভবন, মূলত এই ভবনে একটি গার্মেন্টস কারখানা, অর্থাৎ এখানে স্থানীয়রা বলছেন কম্বল থেকে শুরু করে আহ, বল ক্রীড়া সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র এখানে রয়েছে বলে তারা বলছেন। এবং শুরুর দিকে আমরা দেখেছি এখানে ফায়ার সার্ভিসের 2টা ইউনিট প্রথমে এসেছিল এবং পরবর্তীতে ইউনিট বাড়াতে বাড়াতে কিন্তু আগ্রাবাদের 8টি ইউনিট এখানে কাজ করছে। তাছাড়া অন্য ডিপার্টমেন্টের আরো অনেক পুলিশ সদস্য ছাড়াও আরো বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছেন। দর্শক দেখতে পাচ্ছি এটি মূলত একটি অনেক পুরনো একটি ভবন আমরা লক্ষ্য করছি। এবং দেখা যাচ্ছে যে এই যে আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী সেটি কিন্তু জানালা দিয়ে বের হচ্ছে। পাশাপাশি এখানে যে দেওয়ালে ফাটল সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এখানে ধোঁয়ার কুণ্ডলীর পাশাপাশি ধোঁয়ার যে কুণ্ডলী সেটিও কিন্তু এখানে চারপাশে ছড়িয়ে পড়ছে এবং এর আশেপাশে কিন্তু ভবনের ছাদগুলো থেকে শুরু করে নিচে স্থানীয়রা ভিড় করছেন এবং আহ, এই যে আগুন, সে আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট কাজ করছে এখানে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট এখানে কাজ করছে, অন্তত 8 থেকে 10টি ইউনিট এখানে কাজ করছে। পাশাপাশি পুলিশ সদস্যরাও আমরা দেখেছি তারা তাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটি প্রায় 2 ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদিও এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। এই যে সেটি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের সদস্যদের যে চেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা অবিরামভাবে কাজ করে যাচ্ছেন এবং যাতে এই গোডাউনের আগুন আহ, দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। এবং এর আশেপাশে কিন্তু বেশ কিছু ভবন আমরা দেখতে পাচ্ছি। এই আগুন যাতে আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে না যায় সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে জানালা থেকে শুরু করে ভেন্টিলেটর এবং সব জায়গা থেকে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি বের হচ্ছে এবং আশেপাশে কিন্তু আম, আহ, উৎসুক জনতা, যে মানুষজন স্থানীয় তারা কিন্তু ভিড় করছেন। এখানে যদি স্থানীয় কারোর সাথে কথা বলার চেষ্টা করি, ভাই আপনার কি এখানে একটু জানাবেন যে এটা কখন থেকে আপনারা দেখছেন? আমি বাসা থেকে দেখছিলাম 1:30টায় করে, 1:30টার দিকে বেরোয়েছি। যখন আগুন লেগেছে তখন ছিলাম বাসায়। হঠাৎ একটা নিউজ দেখলাম, নিউজ দেখার পরে বেরোলাম বাসা থেকে বের হওয়ার পর দেখছি এখানে অনেকাংশে আগুন লেগেছে। তখন ধোয়ার কারণে আগুনটি দেখা যাচ্ছিল না। তো আসার পর দেখলাম তখনও ফায়ার সার্ভিস আসেনি। তো ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে কল দেওয়ার প্রায় 15 মিনিট পরে তারপর ফায়ার সার্ভিস আসছে। এসে তারা অগ্নি নিভানোর জন্য কাজে লেগে পড়েছে। এটা মূলত কিসের কারখানা সেটা এটা জানতে মূলত আপনার কারখানা হচ্ছে যে, এটা হলো যে আপনার গার্মেন্টস গুদাম। এটা হচ্ছে ফুটবলের গার্মেন্টস। ফুটবল এখানে শুনছি যে কম্বল জাতীয় জিনিসপত্র আছে। কম, হ্যাঁ ওইটা আলাদা, মানে দুইটা একসাথে বাট আলাদা আলাদা। ভাই আপনি একটু আসবেন। এই আগুনটা কি কারণে লেগেছে কিছু জানা করছেন আপনারা? হতে পারে শর্ট সার্কিট থেকে লাগতে পারে।
হয়তো শর্ট সার্কিট থেকে লাগতে পারে। শর্ট এছাড়া সার্কিট বলতে সিগারেটও আছে, হতে পারে। সিগারেট খেয়েও কেউ ফেলছে হয়তো, বা এরকম কিছু একটা হতে পারে। আজ সঠিক বলা যায় না কি কি কেমনে পড়ছে এখনো সঠিকটা এখনো জানা যায়নি। এখানে কি পরিমাণ শ্রমিক কাজ করে যখন আগুনটা লাগে তখন কেউ ছিল তখন কিনা? শ্রমিকরা কাজ শেষ করে গোডাউন অফ করে বেরিয়ে গেছে। আগুনটা লাগার 10-15 মিনিট আগে শ্রমিকরা বেরিয়ে চলে আসছে। লাঞ্চের টাইমে যে ছুরিটা দেয় না, ওই তো তখনই। সময় সব শ্রমিকরা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে- ধন্যবাদ। দর্শক, যেটি শুনছিলেন মূলত দুপুরে শ্রমিকরা কাজ করে বের হওয়ার পরে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে ভবনের পাশের আরেকটি ভবনের থেকে কিন্তু যে অগ্নিকাণ্ডের যে ভবন, সেই ভবনে কিন্তু পানি ছিটানো হচ্ছে এবং এই যে আগুন সেটি নিবারণের যে চেষ্টা ফায়ার সার্ভিস কর্মীদের সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, এটা মূলত কিসের ক্ষেত্রে আর কি কারণে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, কি মনে হয়? উপর হচ্ছে রাবার, তিনতলা হচ্ছে রাবার, চারতলা হচ্ছে কাপড়। চারতলা কাপড় থেকে হয়তো বা লেগেছে, যার কারণে আগুনটা নিভানো যাচ্ছে না। কাপড় থেকে লাগানো হয়েছে ভিতরে, এখন হচ্ছে আগুন হচ্ছে মাঝখানে। আগুন মাঝখানে, এখন তো ফায়ার সার্ভিস মাঝখানে যেতে পারতেছে না, যার কারণে আগুনটা নিভানো যাচ্ছে না। যদি মাঝখানে যেতে পারতো, এখানটা আগুনটা আর্লি নিভে আসতো। আগুন লাগার কারণ কি হতে পারে বলে? ওইটাই বলতে পারবো না, আমি ফার্স্ট অফ থেকে ছিলাম না, ছিলাম না। আশেপাশে তো অনেকগুলো ভবন দেখা যাচ্ছে, সেখানে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে কিনা? হয়তো এখন তো বলা যাচ্ছে না। যদি এখন আর্লি নিভাইতে পারে তখন ধরানোর সম্ভাবনা নাই। যদি না নিভাইতে পারে, ছড়িয়ে যেতে পারে। স্থানীয় হিসেবে আপনারা আতঙ্কের মধ্যে আছেন কিনা? অবশ্যই আতঙ্কের মধ্যে আছে। এটা হয়তো বা দোষী পড়ে যেতে পারে উপর থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটি শুনছিলেন যে মূলত এই যে স্থানীয় যারা আছে তাদের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে, যেহেতু এটি একটি পুরাতন ভবন এবং এর আশেপাশে অনেকগুলো ভবন রয়েছে। ইতিমধ্যে ভবনের দেওয়ালে গোডাউনের যে ভবন, সেই ভবনের দেওয়ালে ফাটল সৃষ্টি হয়েছে এবং সেই ফাটল থেকে ভবন ধসে যাবে কিনা সেই আশঙ্কাও করছেন স্থানীয়রা। আর এটা যদি এরকম কিছু ঘটে তাহলে বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে আশেপাশের যে ভবনগুলো এবং আছে তারা। দর্শক, এখনো দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ডের যে ধোঁয়া ভিতর থেকে সেটি অবিরাম ভাবে এখনো বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের যে পানি সেটি কিন্তু আহ, আহ, বারবার সেখানে ছিটাচ্ছেন এবং পানি দেওয়ার মাধ্যমে সেটি নিবারণের চেষ্টা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আহ, আহ, দর্শক, আশেপাশে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যে এলাকা সেখানে কিন্তু ধোঁয়ার যে কুণ্ডলী সেগুলো ছড়িয়ে পড়ছে এবং কিন্তু এই যে আজকে দুপুরে কদমতলীর চেয়ারম্যান বাড়ি এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, সে একটি ফ্যাক্টরি, মূলত একটি গোডাউন, যদিও এখনো পর্যন্ত আমরা সেই গোডাউনের নাম জানতে পারিনি এবং কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটিও কিন্তু এখনো আমরা জানতে পারিনি। অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীদের থেকে শুরু করে স্থানীয়রা তারা কেউ কেউ বলছেন বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কিভাবে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি কিন্তু বলা যাচ্ছে না। দর্শক, এই অগ্নিকাণ্ডের যে ধোঁয়া সেটি কিন্তু আশেপাশের যে এলাকা সেখানে ছড়িয়ে পড়ছে আমরা দেখছি এবং আশেপাশে অনেক দূরে পর্যন্ত সে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঘন বসতিপূর্ণ একটি এলাকা বলা যায় চেয়ারম্যান বাড়ির এই এলাকাটা। আশেপাশে অনেকগুলো দ্বিতল এবং 4 তলা 5 তলা পর্যন্ত ভবন আমরা লক্ষ্য করছি এবং যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের দেওয়ালে ফাটল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটি হতে পারে যে তীব্র যে আগুন, তীব্র গরমের কারণে সেই দেওয়ালে ফাটল সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা এবং তারা আতঙ্কের মধ্যে আছেন যে যদি এই ভবন ধসে পড়ার কোনো আশঙ্কা আছে কিনা, যেহেতু আমরা দেখছি। দর্শক, এই যে
দর্শক দেখতে পাচ্ছেন এই যে জানালার পাশ দিয়ে কিন্তু দুয়ার আগুনের যে শিখা সেটি কিছুটা দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। জানালা দিয়ে আগুনের যে শিখা সেটি কিন্তু বের হচ্ছে, পাশাপাশি ধুয়ো বের হচ্ছে। এবং ওই পাশে কিন্তু ওই পাশ দিয়ে কিন্তু সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা পানি দেওয়ার মতো কোনো সুযোগ কম থাকার কারণে তারা সেখানে কিন্তু এই যে দমকল কর্মীদের ব্যাগ পেতে হচ্ছে। তবুও তারা চেষ্টা করছেন। আমরা যতটুকু জানি আগ্রাবাদের অন্তত 8টি ইউনিট এখানে কাজ করছেন, পাশাপাশি অন্য কোনো ফায়ার স্টেশনের ইউনিটও এখানে থাকতে পারে। দর্শক এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। আজকে দুপুর 1টা থেকে 1:30টার দিকে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তাৎক্ষণিকভাবে প্রথমে 2টি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে আসছিল এবং পরবর্তীতে 8টি থেকে 10টি পর্যন্ত ইউনিট এখানে কাজ করছেন বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। যেহেতু দমকল কর্মীরা এখানে আগুন নিবারণে ব্যস্ত, সেই জন্য তারা এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন না। তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা তারা সেটা করে যাচ্ছেন। যদিও একটু ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় তাদেরকে আগুন নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যাগ পেতে হচ্ছে। এবং বলা যায় আহ, এই যে আগুনের যে কুণ্ডলী, পাশাপাশি ধোঁয়ার যে কুণ্ডলী সেটি কিন্তু এখনো বের হচ্ছে। দর্শক জানালা দিয়ে আগুনের শিখা কিন্তু বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। মূলত অল্প কিছুদিন আগেও কিন্তু চট্টগ্রাম ইপিজেডের একটি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেটিও আপনারা দেখেছেন। প্রায় 24 ঘন্টা ধরে সেই আগুন সেখানে দাউ দাউ করে জ্বলছিল এবং যার কারণে পুরো ফ্যাক্টরিটা কিন্তু ধসে যাওয়ার মতো একটা ফাটল সৃষ্টি হয়েছিল আমরা দেখেছি। এবং তার অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আজকে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু একটি ভয়াবহ আকার ধারণ করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কিছু সদস্যদের আমরা লক্ষ্য করছি। সেনাবাহিনীর একটি টিম হয়তো এখানে এসেছেন, পাশাপাশি র্যাবের কিছু কর্মকর্তাও আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরাও আছেন এবং র্যাব থেকে শুরু করে আর্মি, পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছেন কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা এই ভবনের আশেপাশে বিভিন্ন এলাকা থেকে যে পানি সেটি ছিটিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। যদিও ভিতর থেকে ভিতরে আসলে কি জ্বলছে সেটা বলা যাচ্ছে না, কিন্তু ভিতরে যে আগুন সেটি কিন্তু আদৌ নিয়ন্ত্রণে আসবে কিনা সেটি এখনো বলা যাচ্ছে না। দর্শক জানিয়ে রাখি এই যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির নামে কিন্তু এখনো জানা যায়নি। তবে এর ভিতরে কম্বল থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া সামগ্রী, ফুটবল, জুতা, স্যান্ডেল সহ বিভিন্ন জিনিসপত্র 2 তলায় আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দর্শক আপনাদেরকে সিটিতে পোস্টে ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি কদমতলীর চেয়ারম্যান বাড়ি এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে ফায়ার সার্ভিসের প্রায় 8 থেকে 10টি ইউনিট কাজ করছে এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে কাজ করছেন। তারা
অবিরামভাবে চেষ্টা করছেন আসলে যে আগুন এবং জানালা এবং ভেন্টিলেটর দিয়ে সেখানে পানি ছেটানোর চেষ্টা করছেন, যদিও এখনো আহ, তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আহ, অবিরামভাবে কিন্তু এখান থেকে যে ধোঁয়া সেটি এখনো বের হচ্ছে। ভাই একটু একটু যদি কথা বলি। দর্শক দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যেহেতু আজকে দুপুর 1:30 থেকে 2টার দিকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এরপর থেকে প্রায় 8 থেকে 10টি ইউনিট এখানে কাজ করছে এবং তারা এখনো পর্যন্ত তাদের যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। যদিও আশেপাশে এখানে অনেক ভবন রয়েছে, পাশাপাশি যে গোডাউনে কিন্তু আগুন লেগেছে সেই গোডাউনের দেওয়াল কিন্তু ফাটল দেখতে পাচ্ছি আমরা এবং স্থানীয়রা আশঙ্কা করছেন যে এই ফাটল থেকে বোমাটি ধসে যাওয়ার সম্ভাবনা তারা আশঙ্কা তারা করছেন। সেরকম যদি কিছু হয় বড় ধরনের একটি ঝুঁকি এখানে থেকে যায়। দর্শক এখানে যদি একজন সাথে একটু কথা বলার চেষ্টা করি, একটু একটু যদি জানাতেন আপনারা কয়টি ইউনিট এখানে কাজ করছেন? আমরা এখনো সঠিক বলতে পারি না, আমরা অনেকগুলো ইউনিট আসছে ভাই, এর সাথে একটু যোগাযোগ করেন। আপনার যেহেতু কোন আমরা স্টেশন? আগুনে আছি তো আমরা এখন আপাতত বলতে পারছি না। আপনার কোন স্টেশন? আমরা নন্দন থেকে আমরা দুটোই ভিতরে ঘুরতেছি আর কি। আমরা আগ্রাবাদ আর কাজ করতেছি একসাথে, আগ্রাবাদ নন্দনকানন। ঠিক আছে, আমরা নন্দনকানন থেকে 2টা ইউনিট আসছে। আচ্ছা, কি কারণে অগ্নি ঘটনা ঘটছে কি এটা তো এখনো বলা যাচ্ছে না ভাই, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক তারা নন্দনকানন থেকে শুরু করে আগ্রাবাদের বিভিন্ন ইউনিট এখানে কাজ করছেন এবং আগুনের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু এখনো পুরোপুরি আসেনি। তো যদিও এখানে যে ধোঁয়া এবং কিছুটা অগ্নিকাণ্ডের আগুনটা এখন দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে এখানে পানির যে সংকট সেটিও তারা দেখছেন, আর পানির সংকটের কারণে তাদেরকে এই যে আগুন নিয়ন্ত্রণে সেটি ব্যাগ পেতে হচ্ছে। দর্শক, চট্টগ্রামের চেয়ারম্যান বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের যে ঘটনা সেই ঘটনায় এতটুকু ছিল আমার কাছে খবর। পরবর্তীতে কোনো আপনি থাকলে আপনাকে জানিয়ে দেবো।